হাই, সকলকে জানাই আমার তরফ থেকে নমস্কার। তো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো, আমি আজকে চলে গেছিলাম, বর যেহেতু ছুটিতে ছিল, তো দুজন মিলে একটু চিকেন বানাবো বলে চলে গেছিলাম। এই কারণে আমি গেছিলাম চিকেনটা আনতে, যেহেতু আমি রুমে ছিলাম, কারণ আমি মানে সেই সময় কাজে গেছিলাম না, সেই কারণে। তারপরে দেখো, আমি চিকেনটা আনার জন্য রাস্তায় চলে যাচ্ছি রুম থেকে বেরিয়ে। আর বর বাড়িতেই ছিল, ও ছুটি নিয়েছিল। এই দেখো, চিকেন নেওয়ার জন্য আমি দোকানে চলে এসেছি। তারপর চিকেনটা নিয়ে নিলাম। এই যে চিকেনটা নিচ্ছি, চিকেনটা নিয়ে জাস্ট মানে কি বলবো তোমাদেরকে, ওকে বলেছিলাম যে আমি চিকেন টিকেন নিয়ে আসার পরে তুমি রান্না করবে। যে বলে আমি যে ছোটো কড়াতে আমি রান্না করতে পারবো না। না, ঠিক আছে। তারপরে আমি চিকেনটা একটু নিয়ে নিলাম দুজনের মতো। তারপরে চিকেনটা নিয়ে চলে এলাম। এবার এসে এখানে আমি দেখো, এই চিকেনটা নিয়ে চলে এসে আমি একটু ভুসিমালের দোকান, যেখানে মুদিখানার দোকানে গিয়ে কী নিয়েছিলাম বলে তো, একটু মানে এলাচ, দারচিনি, এইগুলো মানে গরম মশলা, তারপরে একটু চিপস খাওয়ার জন্য একটু নিয়ে নিয়েছিলাম। যে সেগুলো নিয়ে দিয়ে আমি চলে এলাম। তারপরে নিয়ে আসার পরে মানে দেখো, কত সকাল, মানে মনে হচ্ছে না যেটা সকালবেলা, কিন্তু তখন বাজে কটা জানো, 7টা 7:30 মতো। মানে এখানে তো অনেকক্ষণ, মানে তাড়াতাড়ি সন্ধে হয় না, খুব দেরিতেই সন্ধে হয়। সেই কারণে মানে চলে এসেছি আর কি। তারপরে দেখো, হেঁটে হেঁটে আসছি। এবার আমি না ভিডিও যখন করি না, অনেকে দেখে এখানে, আমি ভাবি, আমাকে জিজ্ঞেসও করে যে তুমি কি ভিডিও করো। আমি কী বলবো, আমি কিছু বলি না, আমি চুপচাপই থাকি। সেই কারণে এই দেখো, বাইকে যাচ্ছে লোকগুলো, তারা দেখে ঘুরে ঘুরে যাচ্ছে দেখে। তারপরে আমি দেখো রুমের কাছে চলে এলাম। রুমে এসে আমি ওকে একবার ফোন করেছিলাম, এই জন্য আর ফোন মানে উপরে ছিল, এই জন্য আর আমি তাকে বলেছিলাম ফোনটা করার কারণটা হচ্ছে গিয়ে, আমি তাকে কিছু সবজি নিয়ে আসতে বলছিলাম, বাড়িতে একদম সবজি নেই। এই জন্য দিয়ে সবজি নিয়ে আসার জন্য তাকে বললাম, দিয়ে আমি তারপরে চলে এলাম। তখন দেখো, দিয়ে আসার পরে সে বলছে হ্যাঁ, চিকেন অনেক দিন পরে খাওয়া হয়। মানে চিকেনটা হওয়ার কারণটা এমনি এটাই যে মানে দরজা না লাগিয়ে আমি চলে গেছিলাম একটুখানি, কী বলতে, মানে তার আগে সে চলে এসেছিলো আমার আগে, সেই কারণে তার কাছেও চাবি ছিল, যেহেতু আমি তাই জন্য দরজাও লাগাইনি। সেও চলে এসেছিলো, দুজনে দেখাও হয়ে গেছিলো অবশ্য। তারপরে এই যে তরমুজ আরও কেটে রেখেছে, দিয়ে শুয়ে আছে। এই যে দেখো, দুপুরবেলা একটু রান্না করেছিলাম শাক ভাজা আর একটু চচ্চড়ি, পাতাকপির চচ্চড়ি। এই যে দেখো, সবজি নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসছে পটল, উচ্ছা আর আদা, তারপরে টমেটো। তারপরে আমি তাকে বললাম তুমি সেগুলো বসে একটু কেটে দাও, যদি না কাটো আমি তাহলে রান্না করতে পারবো না। তারপরে দেখো, সেই তরমুজগুলো কাটা ছিল, আমি তরমুজগুলো খেয়ে নিলাম। তরমুজগুলো তাকে বললাম তুমি খাবে, বললো না আমি খাবো না। বললাম ঠিক আছে, তাহলে তুমি যখন খাবে না, একটু মাংসটা ধুয়ে দাও, একটু কাজ করে দাও। বললো ঠিক আছে, আমি করে দেবো, কিন্তু আমার আর অনেক শর্ত আছে, তোমাকে রান্না করতে হবে। আর ঠিক আছে, তাহলে আমিই রান্না করব। তারপর দেখো, রান্না করে নিলাম। দেখো, সেইগুলো নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম। সে সব কিছু করে দিয়েছিল, আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। জানো তো, এই কথাগুলো আমি যদি কাউকে বলতাম বা বলি, এইসব কথাগুলোর জন্য তো মানে অনেকে অনেক কিছু আমাকে বলে, হ্যাঁ দুজন আছে, ভালোভাবে খাচ্ছে, ভালো মন্দ, এটা ওটা, শাশুড়িকে এখানে রেখে দিয়ে গেছে, একাই শাশুড়ি, অনেকে অনেক কিছু কমেন্ট করে, পাশে কেন, বাড়ির লোক কেন, আত্মীয় কেন, সবাই। কিন্তু আমি শুধু চুপচাপ করে শুনে যাই যে হ্যাঁ, কেন আমরা বাইরে এসেছি বা কিসের জন্য আছি। আমি এখানে এমনি এমনি মজা দেখাতে আসি। হ্যাঁ জানো তো, মানে সবাই সব কিছু বলতে থাকবে, কিন্তু কেউ তোমাকে সাপোর্ট করার জন্য কিছু মানে কেউ থাকবে না। তারপরে আমি দেখো, এই মাংসটা বসিয়ে দিয়েছিলাম। আমি বললাম তুমি আলুগুলো আরও কেটে রাখো। আলু টালু সব কেটে দিয়ে ধুয়ে টুয়ে দিয়েছে। তারপর দেখো, মাংসটা ধুয়ে রেখে দিয়েছে, আমি মাংসটা বসিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, হ্যাঁ আমার এই কড়াইটা নিয়ে অনেকে বলবে, অ্যাকচুয়ালি আমি না মেসে ছিলাম, এই কড়াটা না খুব সুন্দর পরিষ্কারও ছিল সব কিছু। এখানেও আসার পরে পরিষ্কার ছিল, আমি এখানে আসার পরে না আমি খুব অসুস্থ হয়ে পড়ি। সেই কদিন না বর মানে একটু রান্না বান্না করা বা সব কিছু সে না ভালো করে মাজে নিয়েও, মানে যেরকম পেরেছে করেছে। তারপর থেকে না আমি আর তুলতে পারছি না এই কালোগুলো কীভাবে কতটা তুলবো, সেটা মানে কীভাবে তুলবো একটু বলবে দেখি সবাই, যে কি কারোর কিছু জানা আছে নাকি, বা কেউ জেনে থাকলে আমাকে একটু বলো।
যে কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে একটু জানাও যে হ্যাঁ এইভাবে তোলা যায় বা ইসে। তারপরে কী বলতো, আমি একটু আদাগুলো ঘুরিয়ে নিচ্ছিলাম আর তার সঙ্গে গল্প করছিলাম, কথা বলছিলাম। সে তখন বললো হ্যাঁ এই আর কী করবে। তাকে বলছিলাম যে তুমি একটু তরমুজটা খেলে না, বলছে তুমি খাও তো, তোমার এত দরকার, তোমার পেটটা ভর্তি হোক তারপরে আমি। দিয়ে দুজনে এগুলো বলছি আর হাসছি। এবার এইগুলো দেখেও না, মানে এগুলো যদি আমি কাউকে বলতাম বা শেয়ার করতাম, মানে সবার সহ্য হতো না, ঠিক আছে। আমি তখন বললাম যাকে যা বলছে বলুক, কিন্তু একদিন আমি সব কিছু সবাইকে বলবো, একটু শুধু টাইম দিতে হবে। তারপর দেখো তার সব মশলা টশলাগুলো করা হয়ে গেল, আমি একটু আদাটা ঘুরিয়ে নিচ্ছি। আদাটা ঘোরানোর পরে আমি বললাম আমাকে দাও। আমি যদি মিক্সিতে পেস্ট করি না, কী বলে তো, পুরো একদম মিক্সড হয়ে যায়, তো পুরো একদম পাতলা পাতলা মতন হয়ে যায়, কি শক্ত থাকলেও মানে একদম পুরো মতন পিষে যায়, তো সেই জন্য তো সেটাকে পুরো মিহি হয়ে যায় পুরো, সেটাকে পছন্দ করে না। সেই জন্য সে পুরো এইরকম আমাকে গ্রেটার দিয়ে গ্রেট করতে হয়, কারণ এখানে তোমার শিলনোড়া নেই। আর না ঠিক আছে, তখন মানে এইসব তরকারিগুলোও ছিল, সেই তরকারিগুলো দিয়েও দুজন খেয়েছি। তারপরে কি খাবো আর, মানে কি করব, দুপুরের তরকারিগুলো কি নষ্ট হয়ে যাবে। তারপরে সেখান থেকে হয়ে মানে দুজন করেছিলাম, তোমার কি বলে সেটাকে, তাকে বললাম তুমি সবজি টবজিগুলো একটু রেখে দাও, আমি মানে তারপরে রান্নাও হয়ে যাবে, দিলে দুজন খেয়ে নিও। বললো ঠিক আছে। দিয়ে বলছি তুমি তাড়াতাড়ি রান্না করে তো, বক বক না করে। দিয়ে দুজন তারপরে কথা বলছি, একটু হাসছি। জানো তো এইরকম যদি কাউকে বলে হ্যাঁ তোমাদের ভালোবাসায় যেন নজর না পড়ে, তোমাদের ভালোবাসা কিন্তু নজর না পড়ে, মানে লোক যে তোমার পেছনে কেমনভাবে লাগবে সেটা ভালো করে জানি। উপরে উপরে সব কিছু ভালো, ভেতরে যে তোমার নামে কত কী বলবে, কী না করবে, সেগুলো আমার মানে জেনেও আমি চুপচাপ করে থাকি। আমার ঠিক আছে, আমি আর এই জন্য কিছু বলি না। তারপরে দেখো রান্নাটা ঠিক আছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, রান্না বসিয়েছিলাম, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে থাকবেন। নেক্সট দেখা হবে পরের ভিডিওতে। টাটা।